আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওর মাধ্যমে আমরা শুরু করছি আমাদের ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্সের একটা চ্যাপ্টার, ক্লাসিক্যাল ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড দ্য সেলফ রেগুলেটিং ইকোনমি। এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমরা ফলো করব হচ্ছে রোগার আর্নল্ডের যে বইটা আছে ইকোনমিক্স, সেই বইয়ের চ্যাপ্টার 9। আমরা এই চ্যাপ্টারটাতে মূলত দেখব যে ক্লাসিক্যাল ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে আমরা আসলে পড়াশোনা করবো এই চ্যাপ্টারটাতে। এখানে আমরা বেশ কিছু টপিকস দেখব। চ্যাপ্টারটা মোটামুটি অনেক বড়, ভালো বেশ কিছু কনসেপ্ট আছে এবং আমরা সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করার ট্রাই করব ক্লাসিক্যাল ইকোনমিক্সের বেসিসে। আমরা প্রথমেই দেখব যে ক্লাসিক্যাল ইকোনমিক্স অ্যাকচুয়ালি কি, দেন আমরা সেইস লটা দেখব, দেন হচ্ছে আমাদের যে সেইস ল দিয়েই হচ্ছে ইন্টারেস্ট রেট ফ্লেক্সিবিলিটি আমরা দেখব, দেন সেভিং দ্য সেম অ্যাজ নট স্পেন্ডিং, মানে হচ্ছে যে সেভিং করা আর হচ্ছে নট স্পেন্ডিং মানে খরচ না করা, দুইটা কি সেম বিষয় নাকি আলাদা বিষয়, বিষয়টা এটা নিয়েও আমরা ক্লিয়ার হব। দেন ক্লাসিক্যাল ইকোনমিক্স অন প্রাইজেস অ্যান্ড ওয়েজেস, যে ক্লাসিক্যাল ইকোনমিক্সে আসলে ইকোনমিক্সে বলা হয় যে প্রাইজেস এবং ওয়েজেস বোথ আর ফ্লেক্সিবল, এই বিষয়টা নিয়েও আমরা পড়ব। দেন আমরা 3 স্টেটস অফ ইকোনমি দেখব, দেন দ্য লেবার মার্কেটে কীভাবে 3 স্টেটস অফ ইকোনমি দেখা যায় সেটা দেখব, দেন আমাদের কিছু মিসকনসেপশন আছে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে, সেটা দেখব। দেন আমরা দেখব 3 স্টেটস অফ দ্য ইকোনমি অ্যান্ড 2 পিপিএফ কার্ভস। দেন আমরা আরও কিছু অ্যাডভান্স জিনিসপত্র দেখব, কনসেপ্ট দেখব, যেগুলো দেখে আমাদের একটা ইকোনমি সম্পর্কে বেসিক ধারণা জন্মাবে যে একটা ইকোনমি আসলে কিভাবে চলে। যদিও এই থিওরিটা মানে ক্লাসিক্যাল যে ইকোনমিক্সের যে থিওরিগুলো আছে, এই থিওরিগুলো অনেক আগের 17 সময়ের, কিন্তু অনেক আগের হলেও এই থিওরিগুলো দিয়ে মানে এখন হয়তো বা কিছুটা ইমপ্রুভ করেছে, কিছুটা ইমপ্রুভের মাধ্যমে কিছুটা এদিক সেদিক করে হচ্ছে গিয়ে আমাদের ইকোনমিটা চলছে, কিছু থিওরিতে নতুন কিছু অ্যাড করেছে, কিছু হয়তো বা বাদ দিয়েছে, বাট মেইন থিমটা কিন্তু আমাদের ওই আগের থেকে আরো আগে 1700 থেকে 1900 সালের দিকে যে আমাদের থিওরিগুলো ছিল, ওই থিওরিগুলো ফলো করেই এখন আমাদের ইকোনমিগুলো চলছে। তো আমরা ধীরে ধীরে পার্ট বাই পার্ট এই চ্যাপ্টারটা শেষ করব।